হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটর। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস লাইফ সায়েন্সের প্রশ্নবিচিত্রার কোশ্চেন অ্যান্সার। তো আজকে আমরা লাইফ সায়েন্সের সেকেন্ড ইউনিট টেস্টের 1, 2, 3 স্কুল করবো। চলো দেখে নিই তাহলে। আমরা একে স্কুলের আগে প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র করব। প্রথমে কোরকদমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব, সেটি হলো হাইড্রা। তারপরে ডিএনএর গঠনে বদল ঘটাকে বলা হয় পরিব্যক্তি। 3 উটের লোহিত রক্তকণিকা, এটা হবে কদ্দাকে ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন। তারপর 4 অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন মিলার ও উরে। 5 থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে ধাতু জমা হয় সেটি হলো লোহা। 6 বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে সেটি হলো সমসংস্থ অঙ্গ। 7 হিমোফিলিয়ায় আক্রান্ত পিতা এবং স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো 100%। 8 খর্বধাবকের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো কচুরিপানা। 9 মানব বিকাশের দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় সেটি হলো ক্ষয়সন্ধি। স্কুলটা দেখে নিই। আগের স্কুলে বলা হয়েছে 1 যৌনক্রমের সঙ্গে যুক্ত, এটা হবে ঘদ্দাকের অ্যান্সারটা। 2 সপুষ্পক উদ্ভিদের শস্য হলো থ্রিয়েন। 3 কোন বয়সকালকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ কাল বলে? বয়ঃসন্ধিকালকে। 4 মেন্ডেলের এক সংকর পরীক্ষার অনুসারে একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ, এটা অ্যান্সার হবে 250টি, ডাইরেক্ট বলে দিচ্ছি। 5 এটা হবে 2টি। 6 এটা হবে সবুজ বীজপত্র। 7 এটি হবে পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম। তারপরে উপরে বলা আছে মিলার ও উরের পরীক্ষার মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের অনুপাত ছিল 2:1। লবণাম্বু উদ্ভিদ যে মাটিতে জন্মায় সেই মাটিতে লবণ ও জল উভয়ই বেশি থাকে। স্কুলে দেখি স্কুলে 1 ক্লক অফ অ্যাগিং বলা হয় থাইমাস গ্রন্থিকে। 2 মানুষের জননকোষে অটোজোম ও ক্রোমোজোমের সংখ্যা হলো যথাক্রমে 22,1। 3 এটা হবে বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা। তারপরে ফিতাকৃমিতে 5 হিমোফিলিয়া বি। 6 জোড় কলম পদ্ধতিতে স্টক ও সিয়নকে জোড়া হয় ক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়ামে। 7 নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী? বাছাই করো ঘদ্দাকের অ্যান্সারটা। 8 ল্যামাকের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো, এটা হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ সরণ। 9 বাতাসে উড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হলো পিত্তথলি। তারপর লাস্ট স্কুল দেখে নিই 3 বংশের ধারাবাহিকতা বজায় রাখতে যে নতুন প্রজাতি সৃষ্টিতে নিচের কোন ঘটনাটি প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত তা নির্বাচন করো, এটা হবে ঘদ্দাকে। 2 নিচের যে কোষটি অন্যদের থেকে আলাদা সেটিকে পৃথক কর, ঘদ্দাকে মেসোফিল কোষ। তারপর এটা হবে বার্ধক্য। 4 প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে মানুষের প্রকট বৈশিষ্ট্য নির্বাচিত করে, এটা হবে এই লাস্টের অ্যান্সারটা ঘদ্দাকে মুক্ত কানের লতি, কারণ এটি হেটারোইজাগাস ও হোমোজোগাইস অবস্থায় প্রকাশিত হয়। তারপরে 5 এটা হবে 3 প্রকার। 6 থ্যালাসেমিয়া রোগীর দেহে লোহা হিমোসিডারিন রূপে সঞ্চিত হলে যে অঙ্গের কাজে অসুবিধার সৃষ্টি হয় তা স্থির করো, এটা হবে যকৃৎ, হৃৎপিণ্ড ও অন্তঃক্ষরা তন্ত্র। তারপর ডারউইনের মতে পরিবেশে জীবের মধ্যে প্রকরণ সৃষ্টির ভিত্তিটি যা ছিল তা বিচার করো, এটা হবে প্রকৃতির খেলা। 8 জীবের বিবর্তনের সাপেক্ষে মটর গাছের আকর্ষ এবং ঝুমখোলতার
আকর্ষ যে ধরনের অঙ্গ সেটিকে পৃথক করো, এটা হবে সমবৃত্তি অঙ্গ। 1-9 যে মৌমাছি ওয়াকডিল নৃত্য করতে সক্ষম তা নির্বাচন করো, এটা হবে স্কাউট কর্মী মৌমাছি। তো দেখে নিয়েছো, তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই থাক, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।